রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে। বাম আমলেও দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদের ডিআই বাম আমলে নিযুক্ত শিক্ষকদের কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বামেরা কি দুর্নীতি করেনি? তখন স্কুলের পরিচালন কমিটিতে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে। তদন্ত তো হওয়া উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সকালে বর্ধমান পৌরসভা থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে চায় পে চর্চায় যোগ দেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কথা বলেন। তিনি ইন্ডিয়া জোট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন আর বলেন, এবারে কোনো রাজ্য তাকে ডাকেনি, যেখানে যাবে সেখানেই শুকিয়ে যাবে। রাজ্যে কটা বিজেপি সিট পাবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল মার্কেটেই নেই। গতবারে 1 ডজন সিট কমেছিল, এবারে 1 ডজন আরও কমবে। কেস হয়েছে কোর্টে, তদন্ত চলছে, সেনসিটিভ ম্যাটার আছে। আমার মনে হয় বিষয়টা সিরিয়াসলি দেখবেন আদালত। আর এই ধরনের ঘটনা বা এই ধরনের অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ বা সিরিয়াস, এটা ওইভাবে দেখা উচিত। দিচ্ছি, ভোটের দিন দেখবেন টিএমসি কে খুঁজে পাবেন না, লোকে ভোট দেবে যেমন বাকি জায়গায় দিয়েছে, আর বিজেপি ওখান থেকে বিরাট লিড। কোপের থেকে লুট শুরু হয়েছে, আর কারা কারা চুরির চাকরি পেয়েছেন সেটা নিশ্চিত নয়। তদন্ত তো অবশ্যই হওয়া উচিত। আর সিপিএমের আমলে দুর্নীতি হয়নি এটা কেউ বলতে পারে না। তখন স্কুলের একটা স্কুলের ম্যানেজিং কমিটি পয়সা নিয়ে চাকরি দিত, ছোট ছিল, 3 লাখ 4 লাখ 2 লাখ দিয়ে চাকরি হয়ে যেত। ম্যানেজিং কমিটি ইন্টারভিউ নিত, তারা ডিসিশন নিত, বলতো স্কুল ডেভেলপমেন্ট ফান্ড বলে 3-4 লাখ টাকা নিয়ে নিত। বহু লোক চাকরি পেয়েছেন তখন। এবারে এসএসসি পরীক্ষার পরে যে ধরনের আর এই ধরনের চুরি করা হয়েছে সেটা তথ্য প্রমাণ এসে গেছে, তো তদন্ত তো হওয়া উচিত। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।